হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা সুপার ইম্পর্টেন্ট ও আর্জেন্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য 4টি সরকারি নতুন চাকরির কমপ্লিট ইনফরমেশন আমরা শেয়ার করব এই ভিডিওতে। এই 4টে চাকরি মিলিয়ে টোটাল 1047টা শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে। গুড নিউজ ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। এখানে বিভিন্ন কোয়ালিফিকেশনে কিন্তু পোস্ট আছে, আর এই ভিডিওতে সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন, সিলেবাস, কোয়ালিফিকেশন বা যাবতীয় যা যা ডিটেলস আছে এই চাকরির সব কিছু ক্লিয়ারলি আমরা কিন্তু এক্সপ্লেন করে দেবো। তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ফেসবুক পেজটা তোমরা ফলো করে রাখবে। যারা ইউটিউব চ্যানেলে দেখছো চ্যানেলটা অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইন অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের কুইকলি বলে দেই, ত্রিপুরার বিভিন্ন আসন্ন চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ নোটস, সিলেবাস ওয়াইজ ফুল নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষা ও ইন্টারভিউর প্রস্তুতি কিন্তু বুস্ট হবে, কারণ সিলেবাস ওয়াইজ নোটস একদম আপডেটেড নোটস, যেগুলো পড়ে প্রত্যেকটা পরীক্ষায় স্টুডেন্টসরা কিন্তু কমন পাচ্ছে। আমরা প্রত্যেকটা পরীক্ষার পর কিন্তু ফিডব্যাকগুলো কিন্তু শেয়ার করি। সো তোমরা যারা আমাদের থেকে বিভিন্ন পরীক্ষার নোটস নিতে চাও, তোমাদের বলে দিই MCQ প্লাস ডেসক্রিপটিভ আকারে আমরা কিন্তু নোটস দেই। কোন কোন পরীক্ষার নোটস আছে: ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, JRBT 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ নোটস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, JRBT 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, TPSC স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, আপকামিং কম্বাইন 5 বলো বা আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট আসবে সেটার নোটস, ত্রিপুরা হাইকোর্টের জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ডি বা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের নোটস, সফটওয়্যার TRLM-এর বিভিন্ন আপকামিং পরীক্ষার নোটস, SSC GD কনস্টেবল MTS, RRB NTPC গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, দেন এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে আগে সেভ করো, কন্ট্যাক্ট লিস্টে সেভ করে ইন্টারনেট অন করে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করে দেখো আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ শো করবে। এক্ষুনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি নোটসের ডিটেলস, প্রাইস, ডেমো আমরা হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করে তোমাদের কিন্তু বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখো, 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। দেখো, গুড নিউজ ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। একটা দুর্দান্ত চাকরির সুযোগ তোমাদের জন্য কিন্তু চলে এসছে। ত্রিপুরার একটা সরকারি ব্যাংকে ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য দারুণ রেগুলার পোস্টে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি চলে এসছে। এই নোটিফিকেশনটা এসছে ফ্রম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে LBO বা লোকাল ব্যাংক অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে। টোটাল শূন্য পদের সংখ্যা হচ্ছে 545, যার মধ্যে 18টা পোস্ট আছে পার্টিকুলারলি ত্রিপুরার জন্য। টোটাল হচ্ছে 18টা ত্রিপুরাতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বা PNBর বিভিন্ন ব্রাঞ্চে পোস্টিংয়ের জন্য। এটার বর্তমানে অনলাইনে আবেদন প্রক্রিয়া আজকে থেকেই শুরু হয়েছে, এখন চলছে। তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পরীক্ষা বলো বা সিলেকশন প্রসেসের যা যা স্টেজেস আছে সবগুলো কিন্তু আগরতলায় বসেই তোমরা কিন্তু দিতে পারবে। এটাতে আবেদন করা লাস্ট ডেট হচ্ছে 9ই আগস্ট 2026। কম্পিউটার বেস টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, ল্যাঙ্গুয়েজ টেস্ট, যেখানে বাংলা বা ককবরকের প্রফিসিয়েন্সি টেস্ট তোমাদের দিতে হবে, সেটা ক্লিয়ার করলে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 9ই আগস্ট, আর অনলাইন টেস্টটা অগাস্ট বা সেপ্টেম্বর মাসে কিন্তু অনুষ্ঠিত হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য ফলোয়িং পোস্ট। পোস্টটার নাম হচ্ছে লোকাল ব্যাংক অফিসার। ঠিক আছে, JMGS গ্রেড 1,
জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 545। দেখো বিভিন্ন রাজ্যে কিন্তু বেরিয়েছে, যেমন অন্ধ্রপ্রদেশে বেরিয়েছে 4টে পোস্ট, গুজরাটে 77টা, কর্ণাটকা 78টা, মহারাষ্ট্র 67, তেলেঙ্গানা 41, তামিলনাড়ু 51। এইভাবে ত্রিপুরার জন্য সব শেষে দেখো বাংলা বা ককবরক টোটাল 18টা পোস্ট, যার মধ্যে এসসি ক্যাটাগরির জন্য 3টে পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 2টো পোস্ট, ওবিসি ক্যাটাগরির জন্য 3টে পোস্ট, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 3টে পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 7টা পোস্ট, পিএইচ ক্যাটাগরির জন্য আউট অফ দিস 18 পোস্ট একটা পোস্ট কিন্তু রিজার্ভ। এই অনলাইন লিখিত পরীক্ষা কিন্তু আগরতলা ত্রিপুরায় অনুষ্ঠিত হবে। দুর্দান্ত সুযোগ তোমাদের সকলের জন্য। এই অনলাইন টেস্টের কি সিলেবাস থাকবে দেখে রাখো। রিজনিং আর কম্পিউটার 25টা কোশ্চেন 25 মার্ক, 35 মিনিটে আনসার করতে হবে। ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 25টা কোশ্চেন 25 মার্ক, 35 মিনিটে আনসার করতে হবে। ইংলিশ 25টা কোশ্চেন 25 মার্ক, 25 মিনিটে আনসার করতে হবে। ম্যাথস 25টা কোশ্চেন 25 মার্ক, 35 মিনিটে আনসার করতে হবে। জেনারেল বা ইকোনমি বা ব্যাংকিং অ্যাওয়ারনেস 50টা কোশ্চেন 50 মার্ক, 50 মিনিটে কিন্তু আনসার করতে হবে। যারা তোমরা ক্লিয়ার করবে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর বাংলা বা ককবরকের প্রফিসিয়েন্সি টেস্ট হবে, যেখানে ইংলিশ টু বাংলা বা ইংলিশ টু ককবরক বা ককবরক টু ইংলিশ বা বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন থাকবে, প্যাসেজ থাকবে, লেটার রাইটিং থাকতে পারে, সেটা হবে। সেটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার। তারপর ইন্টারভিউ হয়ে রিটেন আর ইন্টারভিউর মার্কস মিলে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করে নেওয়া হবে। লোকাল ব্যাংক অফিসার, বয়স হতে হবে 30 বছর ম্যাক্সিমাম, আর আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। এটার জন্য শিক্ষার যোগ্যতা লাগবে শুধুমাত্র গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট হলেই হবে, আর বয়স 30-এর মধ্যে হতে হবে ফর ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটস। আর যেমন ওবিসির জন্য 33, এইভাবে কিন্তু রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। আজকে থেকেই শুরু হয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া, এক্ষুনি কিন্তু তোমরা আবেদন করতে পারো। রিমেম্বার দ্য লাস্ট ডেট টু অ্যাপ্লাই ফর দ্য সেম ইজ 9th August 2026। এই নোটিফিকেশনের যে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস যেই লিঙ্কে গেলে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, দুটোই তোমরা দুই জায়গায় পেয়ে যাবে। একটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল। যারা ইউটিউবে ভিডিওটা দেখছো দেখবে টাইটেলটার নিচেই ছোট্ট করে মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে, সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স, সেখানেই দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্ক। যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছো, ভিডিওর কমেন্ট সেকশনে দেখো আমরা লিঙ্ক দিয়ে রেখেছি, আইদার টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল যে কোনো একটা জয়েন করো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিতে পারবে বা এক্ষুনি কিন্তু আবেদন প্রক্রিয়াটা শুরু করে নিতে পারবে এই দুর্দান্ত নিয়োগের। ঠিক আছে, সবাই কিন্তু আবেদন করো। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লোকাল ব্যাংক অফিসার নিয়োগের 545টা পোস্টের মধ্যে 18টা পোস্ট কিন্তু রয়েছে ত্রিপুরার জন্য। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে, সমস্ত ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের দুর্দান্ত চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। নেক্সট চাকরির আপডেট যেটা আমরা ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে ভারতীয় সেনা ইন্ডিয়ান আর্মিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। শর্ট সার্ভিস কমিশনের যে টেকনিক্যাল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, 350 রেগুলার পোস্টে ভারতীয় সেনায় কিন্তু নিয়োগ করা হবে, যেটাতে আবেদন করা লাস্ট ডেট হচ্ছে 7ই আগস্ট 2026। অনলাইনে ঘরে বসেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এসএসসি টেকনিক্যাল পোস্ট রিক্রুটমেন্ট ইন্ডিয়ান আর্মিতে প্রসেস কি, তোমাদের গ্র্যাজুয়েশন বলো, 12 বলো, ডিপ্লোমা বলো, মাধ্যমিকের মার্কসের বেসিসে শর্টলিস্ট করা হবে, তারপর এসএসবি ইন্টারভিউ হবে 5 দিনের, তারপর মেডিকেল এক্সামিনেশন, তারপর মেরিট লিস্ট আর জয়েনিং লেটার। বয়স হতে হবে 20 থেকে 27 বছরের মধ্যে, আর ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক লাগবে, মানে গ্র্যাজুয়েট ইন ইঞ্জিনিয়ারিং লাগবে। ঠিক আছে, এগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে। এই 350 পোস্টের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 75টা পোস্ট, কম্পিউটার সায়েন্স 60 পোস্ট, ইলেকট্রিক্যাল 33, ইলেকট্রনিক্স 64, মেকানিক্যাল 101টা পোস্ট ও মিসিলিনিয়াস 17টা পোস্ট, যেটা তোমরা ইন ডিটেলসে নোটিফিকেশন ডাউনলোড করে কিন্তু পড়ে নিতে পারো। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল আনমেরিড মেল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস অফ শর্ট সার্ভিস কমিশন ইন দ্য ইন্ডিয়ান আর্মি। কোর্স উইল কমেন্স ফ্রম এপ্রিল 2027 এর প্রি কমিশনিং ট্রেনিং একাডেমি। ঠিক আছে, 20 থেকে 27-এর মধ্যে কিন্তু বয়স হতে হবে। ঠিক আছে, আর তোমাদের মনে রাখবে সিলেকশন প্রসেসে যেই মানে ফিজিক্যাল ক্রাইটেরিয়া আছে, সেটা কি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের 2.4 কিলোমিটার দৌড় দিতে হবে পুরুষদের জন্য 10 মিনিট 30 সেকেন্ডে, পুশ আপ দিতে হবে
40টা, পুল আপ দিতে হবে 6টা, সিট আপ 30, স্কোয়াশ দিতে হবে 2টো সেট 30টা রিপিটেশনে, লাঞ্জেস দিতে হবে 2টো সেট 10টা রিপিটেশনে, সুইমিং জানতে হবে, বেসিক সুইমিং বা সাঁতার কাটা তোমাদের কিন্তু জানতে হবে। এটাতে কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, ফ্রিতেই তোমরা আবেদন করতে পারবে। আর অ্যাপ্লাই করার পরেই ফার্স্ট স্টেজ শর্টলিস্ট যে করা হবে মার্কস বেসিসে, সেটা সেপ্টেম্বরের মধ্যে কিন্তু পাবলিশ করে নেওয়া হবে। রিমেম্বার, এটা আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 7ই অগস্ট। বর্তমানে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। এটারও নোটিফিকেশনের যে পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক প্লাস যে লিঙ্কে গেলে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, দুটোই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। এক্ষুনি ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে যে কোনো একটা তোমরা কিন্তু জয়েন করে নিতে পারো। সবাই কিন্তু আবেদন করো ভারতীয় সেনায় এই বড় নিয়োগ বিজ্ঞপ্তিতে। নেক্সট দেখে রাখো, আরেকটা সরকারি দপ্তর থেকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। কোন দপ্তর থেকে? কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এটা ভারত সরকারের একটা সংস্থা। 148টা রেগুলার পোস্টে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি ওনারা বের করেছেন, যেটাতে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 24শে জুলাই। আর 4 দিন পর লাস্ট ডেট। বর্তমানে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। এটাতে সিলেকশন প্রসেস হবে তোমাদের, প্রথম হবে যে সিবিটি মানে কম্পিউটার বেস টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট। এটাতে আবেদন করতে জেনারেল, ওবিসি বা ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 1770 টাকা। এসটি, এসসি, এক্স সার্ভিসম্যান আর পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 590 টাকা। কি কি পোস্ট আছে দেখে রাখো। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য আপার এজ লিমিট হচ্ছে 32 ইয়ার্স। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন আইটি বা কম্পিউটার সায়েন্স বা এমসিএ বা এমবিএ বা পিজি ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট উইথ স্পেশালাইজেশন ইন আইটি বা সিস্টেমস। ঠিক আছে, মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে অফ ওয়ার্কিং ইন এনি রেপুটেড পাবলিক বা প্রাইভেট সেক্টর অর্গানাইজেশন। নেক্সট পোস্ট হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি মার্কেটিং, 7টা পোস্ট। এসসি ক্যাটাগরির জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য একটা, ওবিসি ক্যাটাগরির জন্য 2টো, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য একটা, ইউআর ক্যাটাগরির জন্য একটা। ঠিক আছে, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। টোটাল পোস্ট হচ্ছে 8টা। এমবিএ ইন এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট বা এগ্রিকালচার হতে হবে। নেক্সট ম্যানেজমেন্ট ট্রেনি অ্যাকাউন্টস, টোটাল 5টা পোস্ট। এসসি ক্যাটাগরির জন্য একটা, ওবিসি ক্যাটাগরির জন্য 2টো, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য একটা, ইউআর ক্যাটাগরির জন্য একটা। টোটাল 8টা পোস্ট। আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। সিএ পাস করা থাকতে হবে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে। জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ নেক্সট পোস্ট, টোটাল 50টা। এসসি ক্যাটাগরির জন্য 7টা, এসটি ক্যাটাগরির জন্য 4টে, ওবিসি ক্যাটাগরির জন্য 14টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 5টা, ইউআর ক্যাটাগরির জন্য 20টা। টোটাল হচ্ছে 50টা পোস্ট। আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। বিএসসি ইন এগ্রিকালচার লাগবে পাস করা। নেক্সট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস, 50টা পোস্ট। এসসি ক্যাটাগরির জন্য 7টা, এসটি ক্যাটাগরির জন্য 4টা, ওবিসি ক্যাটাগরির জন্য 14টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 5টা, ইউআর ক্যাটাগরির জন্য কিন্তু 20টা পোস্ট। টোটাল 50। আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। বিকম পাস করা থাকতে হবে। নেক্সট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল, টোটাল 29টা পোস্ট। এসসি ক্যাটাগরির জন্য 5টা, এসটি ক্যাটাগরির জন্য 2টো, ওবিসি ক্যাটাগরির জন্য 8টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 3টে, ইউআর ক্যাটাগরির জন্য 11টা। টোটাল 30টা পোস্ট। আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন হলেই হবে। 50% মার্কস নিয়ে ফর ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটস, 45% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন পাস করা থাকলেই হবে ফর এসটি, এসসি, পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। নেক্সট পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, টোটাল একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, টোটাল একটাই পোস্ট। আপার এজ লিমিট হচ্ছে 32 ইয়ার্স। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন হিন্দি উইথ মিনিমাম 50% মার্কস লাগবে। মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেটেড ফিল্ড কিন্তু লাগবে। এটাতে বর্তমানে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 24শে জুলাই। সবাই কিন্তু আবেদন করো। 148টা পোস্টে এই কেন্দ্রীয় সরকারি দপ্তরে বড় কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। এটারও নোটিফিকেশনের যে পিডিএফটা সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস যেই লিঙ্কে গেলে অনলাইনে তোমরা আবেদন করতে পারবে, দুটোই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু জয়েন করে নিতে পারো। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে। এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে সবাই যাতে জেনে যায়। নেক্সট দেখে রাখো, আজকে শেষ চাকরি, যেহেতু সব কোয়ালিফিকেশনের ক্যান্ডিডেটসরা আমাদের ভিডিও দেখে। ত্রিপুরার একটি সরকারি স্কুলে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে বিশালগড় ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল থেকে, যেটা হচ্ছে বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ওয়াক ইন ইন্টারভিউ হবে 28শে জুলাই 2026 দুপুর 12টা থেকে দুপুর 4টে বা বিকেল 4টে। কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগের জন্য। পোস্টগুলোর নাম হচ্ছে নাইট গার্ড আর ক্লিনার কাম সুইপার। সব চাকরির আপডেট কিন্তু আমাদের বলতে হবে। স্টার্টিং ফ্রম পিএইচডি কোয়ালিফিকেশন, স্টার্টিং ফ্রম 8th পাস কোয়ালিফিকেশন বা 5 পাস কোয়ালিফিকেশন টু পিএইচডি কোয়ালিফিকেশন, যা বেরোয় সব কিন্তু, কারণ অনেক ক্যাটাগরি স্টুডেন্টস কিন্তু আমাদেরকে ফলো করে। সো এদের আপডেট জানিয়ে দেওয়া কিন্তু আমাদের দায়িত্ব। সো বিশালগড় ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, যেটা হচ্ছে বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরাতে নাইট গার্ড 2 জন নিয়োগ করা হবে। অ্যাটলিস্ট ক্লাস 8 পাস করা, 6000 টাকা স্যালারি, 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে ফর ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটস। আর 45 বছর পর্যন্ত বয়স হলে আবেদন করতে পারবে ইফ ইউ আর ফ্রম এসটি, এসসি বা পিএইচ ক্যাটাগরি।
নেক্সট পোস্ট হচ্ছে ক্লিনার কাম সুইপার, দুটো পোস্ট, ক্লাস 8 পাস করা থাকতে হবে, স্যালারি হচ্ছে 6,000 টাকা প্রতি মাসে, 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, আর 18 থেকে 45-এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে ইফ ইউ আর ফ্রম ST SC PH ক্যাটাগরি। অবশ্যই কিন্তু ত্রিপুরা স্থায়ী বসবাসকারী কিন্তু হতে হবে। ডাইরেক্ট 28শে জুলাই বিশালগড় ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের রুমে গিয়ে, যে প্রিন্সিপাল রুম আছে বিশালগড় ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, ওনার রুমে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে। দুপুর 12টা থেকে ইন্টারভিউ 11:30টার মধ্যে কিন্তু তোমরা রিপোর্ট করবে। ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে 28শে জুলাই। আপার এজ লিমিট সবগুলো যেন 18 থেকে 40, স্যালারি হচ্ছে 6,000 টাকা। আর এই আপার এজ লিমিটে কিন্তু রিল্যাক্সেশন আছে বাই 5 ইয়ার্স ফর ST SC PH ক্যাটাগরি ক্যান্ডিডেটস। ঠিক আছে, যাদের দরকার, তোমাদের দরকার না হলে ভিডিওটা শেয়ার করে দিও। এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো, চাকরির আপডেটগুলো, ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এই ছিল আজকে ছোট একটা ভিডিও, 4টে টোটাল চাকরির কমপ্লিট ইনফরমেশন, 4টে চাকরির আমরা এই ভিডিওতে দিয়ে দিলাম। তোমরা ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করবে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষা ইন্টারভিউ নোটস নিতে তোমরা হোয়াটসঅ্যাপে আমাদেরকে একটা মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।